আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। সিরিয়ায় আলেপ্পোর পর এবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা দখলের দ্বার প্রান্তে বিদ্রোহীরা। গাজায় জাতি হত্যা চালিয়েছে ইসরায়েল, বললেন অ্যামনেস্টি। বিক্ষোভ উত্তাল দক্ষিণ কোরিয়া, অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সিরিয়ায় আলেপ্পোর পর এবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা দখলের দ্বার প্রান্তে বিদ্রোহীরা। সিরিয়ায় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা গতকাল বুধবার বিদ্রোহীরা 3 দিক থেকে ঘিরে ফেলেছেন বলে জানিয়েছে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পর্যবেক্ষক সংগঠনটি বলেছে, হামা নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারি সেনাদের পাল্টা আক্রমণের মুখেই এভাবে শহরটি দখল করার দ্বার প্রান্তে রয়েছে বিদ্রোহীরা। হামা সিরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত, রাজধানী দামেস্কে সুরক্ষিত এবং রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে শহরটি দখলে রাখা জরুরি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের হাত থেকে সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোর দখলে নেয়ার কয়েকদিন পর ইসলামীপন্থী বিদ্রোহীরা হামা নিয়ন্ত্রণের পথে এগোলেন। গাজায় জাতি হত্যা চালিয়েছে ইসরায়েল, বলল অ্যামনেস্টি। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। যদিও ইসরায়েলি নেতারা বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অ্যামনেস্টি বলছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে। ইসরায়েল ধারাবাহিকভাবে জাতি হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরো বলেছে, 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিন্তে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া, অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। সামরিক আইন জারি করে পিছু হটার পর এবার অভিশংসনের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুং ইয়োল। 6টি দল নিয়ে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট বুধবার প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে। প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য 2/3 বেশি আইন প্রণেতার ভোট প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার 300 সদস্যের ন্যাশনাল এম্বাসিতে ইউনের দলের নিয়ন্ত্রণে আছে 108টি আসন। পার্লামেন্ট অভিশংসনের প্রস্তাব পাওয়ার পর সেটি সাংবিধানিক আদালতে যাবে। সাংবিধানিক আদালতের 9 বিচারপতির 6 জন যদি অভিশংসনের পক্ষে সমর্থন দেন তবেই তা কার্যকর হবে। এদিকে সামরিক আইন জারির পর সব দায়-দায়িত্ব নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিয়ন। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তি ছড়ানো এবং মানসিক চাপ তৈরি করায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের নিরাপত্তা জোরদার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন দপ্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। কলকাতার পার্ক সার্কাস এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশের উপ হাই কমিশনের অবস্থান। আজ বুধবার সকালে ওই দপ্তরের কাছে গিয়ে দেখা গেছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই উপ হাই কমিশনের দপ্তরের সামনে ওই এলাকায় রাস্তাঘাট ফাঁকা, পুলিশ টহল দিচ্ছে। জানা গেছে, এই দপ্তরের আগে ভিসার আবেদন গ্রহণ করা হলেও নতুন করে কলকাতার সল্ট লেকের সেক্টর 5 এলাকায় ভিসার আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। সেখানেই আবেদনকারীরা গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছে, পরে নির্দিষ্ট তারিখে গিয়ে ভিসা গ্রহণ করছেন। আবার কেউ কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট ভিসা নিচ্ছেন। সূত্রে জানা যায়, এখন বাংলাদেশের ভিসার জন্য প্রতিদিন 200 থেকে 300 আবেদন জমা পড়ছে, আবার কোনো দিন 400 আবেদনও পড়ছে।